বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন, এই কথা যারা বলেন তারা মিথ্যে কথা বলেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েন নাই, তিনি নামাজ পড়াতে এসেছিলেন। কারণ আল্লাহ তাহাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়ার জন্য নয়। তাই তিনি নামাজ পড়াতেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কাদেরকে নামাজ পড়িয়েছেন? আধ্যাত্মিক উত্তর হলো, যারা দুনিয়ামুখী আল্লাহমুখী ছিল না। দুনিয়ামুখী তাহাদেরকেই বলা হয়েছে, যারা অর্থ সম্পদ মজুদ করেন। দুনিয়ামুখী তেনারাই ছিলেন, মানব আকৃতিতে জন্ম নিয়েছিলেন, কিন্তু সেই সকল মানুষের ভিতরে স্বভাবটা ছিল পশুর স্বভাব। সেই সকল ব্যক্তিকে আল কোরআনের ভাষায় বলা হয়েছে ইহুদি। ইহুদি অর্থ যিনি টাকা পয়সা মজুদ করেন, তিনি হলেন ইহুদি। নামাজ পড়ার অর্থ হলো টাকা পয়সা মজুদ থেকে বিরত থাকতে হবে। এটাই হলো নামাজ পড়া। আপনি যদি মজুদকারী না হয়ে থাকেন, আপনি হলেন পাক্কা নামাজি। আর যদি মজুদকারী হয়ে থাকেন, তাহলে আপনি হলেন ইহুদি। সবাইকে ধন্যবাদ।